ঘরের মধ্যে টিভি বিস্ফোরণ করে অগ্নিকাণ্ডের ঘটনা গারুলিয়াতে। ঘটনাস্থলে পুলিশ, দমকল ও পৌর প্রধান। গারুলিয়া বাজার এলাকাতে একটি বাড়িতেই বুধবার সকালে টিভি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই ঘরের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ এবং দমকল বিভাগকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা এবং পৌরপ্রধান জানান, কী কারণে আগুন লেগেছে এখন বোঝা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। हम तो दुकाने में रहा था, कब आग लगा हमको मालूम नहीं है सब। हाँ, तो जब आया तो चिल्ला चिल्ली हुआ तब हम सब्जी बिक्री करी। আমার মেয়ে গিয়েছিল দৌড়ে দৌড়ে, কেনে কেনে বলে আমার আগ লেগে গেছে, তো ওই জন্য আমি আসছি এখানে দৌড়ে দৌড়ে। তাহলে লোক তো জুটে গেল, সব তো ফুটিয়ে দিয়েছে। কি মনে হলো কিসের থেকে আগুন লেগেছে? হ্যাঁ, কিসের থেকে আগুন লেগেছে মনে হলো? আমি দেখি না দাদা, আমি জানি না। আমি সকালবেলা বার হয়ে যায় 8টার সময়। তারপর খবর পেলেন যে হ্যাঁ, খবর এসে দেখুন দৌড়ে আসি। দমকল এসেছিল? হ্যাঁ এখন আগুন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, দাদা লোক সব ভুতিয়ে দিয়েছে, লোক হ্যাঁ পাড়ার লোক ভুতিয়ে দিয়ে পাড়ার লোক সব বাচ্চারা সব, হ্যাঁ সবকিছু পাড়ার লোকের কোনো ক্ষতি হয়নি, মানুষ বেঁচে গেছে। আমার পাড়া লোকের কোনো বাড়ি ঘর সবকিছু বেঁচে গেছে, কিছু ক্ষতি হয়নি। কিসের থেকে আগুন লাগলো? লাগান কাউ ছিল না বাড়িতে, নিজের মন থেকে টিভি ভাস্ট হয়ে গেছে। হ্যাঁ, টিভি ভাস্ট হয়েছে, কোনো কিছু রান্না ফান্না কিছু আগুন ফাগুন কিছু ছিল না এখানে, নিজের মনে টিভি ভাস্ট হয়ে গেছে। আর কিসের জন্য হলো না হলো এই প্রভু জানে, মনে কিছু পায়নি। ওর আর মেয়ে ছিল বাড়িতে, শুনলো, মাকে ডেকে নিয়ে আসলো, তখন পাড়া জোটলো, সব জল ফল ফল সব মেরে ওনাকে মিটিয়ে দিল। দমকল সেই সময় আসেনি, পরে এসছে, সব হয়ে গেলে পরে এসছে, কাউ এসছিল না। চাहे চেয়ারম্যান হোক, চাहे কাউ হোক, চাहे কাউন্সিলর হোক, সব সময় কাউ ছিল না। আমার নাম সিকান্দার ভাগাত। আমি জেনে বিনয় মারফত জানতে পারলাম, আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে, দেখলাম ভেতরে ফায়ার ব্রিগেডের গাড়ির সঙ্গে সঙ্গে ছিল। আপনিও তো জানেন ওখানে লিলিমা দেবীর বাড়িতে একটা টিভি ব্লাস্ট হয়েছে, শর্ট সার্কিট হয়েছে, তার থেকে একটা বড় আকার হতে পারতো। এত ঘিঞ্জি জায়গা, একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি আগুন লাগার সম্ভাবনা ছিল। যাই হোক, খুব লাকলি বেঁচে গেছে। ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে চলে এসছে, পুলিশও সঙ্গে সঙ্গে, নোয়াপাড়া থানা পুলিশও সঙ্গে সঙ্গে চলে এসছে, এবং এলাকার লোক খুব সচেতনভাবে এই জিনিসটাকে শর্ট সার্কিটটা যাতে বন্ধ হয়, মেন সুইচটা বন্ধ করে দিয়ে ঠিক করে।